চিন্ময় কৃষ্ণ দাস একজন ইস্কন নেতা। ইস্কন সেনাবাহিনীর দ্বারা একজন আইনজীবীকে হত্যার প্রতিবাদে উনি প্রথম মানুষের সমালোচনার সম্মুখীন হন। উনি একজন আইনজীবীকে হত্যার ইন্ধন দিয়েছেন। উনি বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যের মাধ্যমে সমালোচনার সম্মুখীন হয়েছেন। ওনার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। ওনার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে উনি বিভিন্ন সময় শিশু এবং মহিলাদের যৌনাচারের মাধ্যমে উনি বিভিন্ন অল্প বয়সী শিশুদের উপর যৌনাচার করেছেন। শিক্ষার অজুহাতে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে উনি শিক্ষার দায় দেখিয়ে এই কাজগুলো করেছেন এবং মৌলবাদদের সাথেও যুক্ত হয়ে উনি বিভিন্ন সমালোচনামূলক কাজ করেছেন। হিন্দুত্ববাদীর সাথে সাম্প্রদায়িক দাঙ্গা ছড়ানোর উদ্দেশ্যে বিভিন্ন কাজ করেছেন এবং ভারতের দালাল হিসেবে তিনি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে গেছেন। দর্শনের মতো উনি এই জঘন্যতম কাজগুলো একজন ভগবান হয়ে করে গেছেন। এতে দেখা যায় উনি ইস্কন থেকে বারবারই বহিষ্কার হয়েছেন। ইস্কন সেনাবাহিনী, ইস্কন আরও বিভিন্ন লোকজন তাকে অনেক সময় গ্রহণযোগ্যতা হিসেবে দেখায়নি, কিন্তু রংপুরের একটি ভাষণে তিনি উল্লেখযোগ্য বক্তব্য দিয়ে আবার মানুষের নজরে আসেন। নজরে আসার পর উনি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে এখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটি দাঙ্গা লাগানোর উদ্দেশ্যে চেষ্টা করে যাচ্ছেন। 1971 সালের মুক্তিযুদ্ধেও সাধারণ হিন্দুত্ববাদীরা আমাদের মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে গেছেন। তারপরেও আমরা হিন্দুদেরকে অবশ্যই আমাদের এই বাংলাদেশ একটি মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল জাতির দেশ, কিন্তু চিন্ময় দাস তিনি বিভিন্ন সময় এমন বক্তব্য দিয়ে গেছেন যাতে আমরা মৌলবাদীরা বা মুসলিম সম্প্রদায় আমরা হিন্দুত্ববাদীকে দেখতে পারি না। হিন্দুত্ববাদীর বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে বিভিন্ন কথা বলি বা হিন্দুদের উপর আমরা বিভিন্ন অত্যাচারমূলক আচরণ করি, যা বিভিন্ন বিশ্বের মানচিত্রে উনি ছড়িয়ে গেছেন। এই বিষয়ে ইস্কন সাধারণ লোকেরাও এই বিষয়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন, যা সবসময় ওনাকে দেখতে পারা যায় না। এই সময়ে দেখা যাচ্ছে যে এখন সাম্প্রদায়িক দাঙ্গা শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর শেখ হাসিনার দূষর হিসেবে আমাদের বাংলাদেশকে সে উত্তপ্ত করে উঠেছেন। বাংলাদেশকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর বিভিন্ন ষড়যন্ত্র শেখ হাসিনার দূষর হিসেবে করে যাচ্ছেন। এই নেতা আমাদের দেশকে যে কোনো সময় যে কোনো ধরনের দাঙ্গায় ইন্ডিয়ার সাথে বাংলাদেশের বড় ধরনের যুদ্ধের সম্মুখীন করানোর জন্য যে কোনো ধরনের চেষ্টা করে যাচ্ছেন। এখন সারা বাংলাদেশের সকল হিন্দুত্ববাদী লোকজনকে একত্রিত করে সে দেশকে, ইউনূস সরকারকে বা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলানোর জন্য সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আবার শেখ হাসিনা সরকারকে দেশে ফিরিয়ে আনার যত ধরনের চক্রান্ত, যত ধরনের ষড়যন্ত্র উনি করে যাচ্ছেন। কিন্তু আমরা যদি এক থাকি, অবশ্যই ওনার এই ষড়যন্ত্র বা শেখ হাসিনার ষড়যন্ত্র বা ফেসিবাদীর ষড়যন্ত্র আমাদের আর কাজে আসবে না। যে যতই কাজ করুক না কেন, ঢাকায় উনি বিভিন্ন ধরনের বক্তব্য দিয়েছেন যা সমালোচনার সম্মুখীন হয়েছে। এই সমালোচনা থেকে দূরে থাকার জন্য উনি আবার সাধারণ লোকেরাও এই বিষয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ওনাকে এই দল থেকে পদত্যাগ করানোর জন্য। তারপরেও দেখা যায় উনি রংপুরের এই বক্তব্যের মাধ্যমেই আবার তারা সমালোচনার সম্মুখীন হয়েছেন, আবার তাদের প্রিয় নেতা হয়ে উঠেছেন। কিন্তু এখন বর্তমান আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে, আমাদের ক্লান্তি লগ্নে, আমাদের সমস্যার সময়ে দেশে ফেসিবাদের সরকারের দূষর হিসেবে সে আমাদের দেশের মধ্যে এক ধরনের দাঙ্গা, এক ধরনের সাম্প্রদায়িকতা চালিয়ে যাচ্ছেন, যা আর কোনো দিন কাজে আসবে না। এই সময়ে সে এই ধরনের কাজ করা তার কখনোই উচিত হচ্ছে না। আবার সে ব্যক্তি হিসেবে একবার মৌলবাদের সাথে, একবার
দোসরদের সাথে, আবার তার সাথে এর সাথে সে বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন, যার প্রমাণ বিভিন্ন গণমাধ্যম বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে। উনি আমেরিকার দালাল হিসেবে, ইন্ডিয়ার দালাল হিসেবে শেখ হাসিনাকে আবার পুনরায় অধিষ্ঠিত করার জন্য যে কোনো সময় বিভিন্ন ধরনের চাল চলে গেছেন। আমরা হুজুররা, আমরা ছাত্র সমাজ বা আমরা দুর্গাপূজার সময় মাদ্রাসার ছাত্ররা দুর্গাপূজা পাহারা দিয়েছে, সে এটিকে সমালোচনার সম্মুখীন করেছে। এটিকে বলেছে ছাগলের কাছে শিয়ালের কাছে ছাগল বাগি দেওয়ার মতো একটি তিরস্কারমূলক কথা বলেছে, যা আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না। কিন্তু তার এই বক্তব্য কখনো মানার মতো না। সে আওয়ামী লীগের দোসর হিসেবে কাজ করেছে। যে কোনো সময় দেশকে এক ধরনের অরাজকতার পরিস্থিতি সৃষ্টি করার জন্য সে সবসময় কাজ করে গেছে, যাতে দেশে সবসময় একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হয়। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস যেন দেশকে সুন্দরভাবে সঠিক প্রক্রিয়ায় দেশকে না চালাতে পারে, সবসময় তার এই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা তাকে কখনোই সমর্থন করব না। সারা বাংলাদেশের লোকজন তাকে অবশ্যই ঘৃণা করব। এই সাম্প্রদায়িক দাঙ্গা যেন সে কোনো মতে না লাগাতে পারে, ইনশাল্লাহ আমরা এই চেষ্টা করে যাব। আপনারা যদি সাথে থাকেন, অবশ্যই এই দাঙ্গা হাসিনা সরকার কোনো মতেই লাগাতে পারবে না। তার এই হাসিনা সরকারের দূষণ হিসেবে সে কোনো মতেই দাঙ্গা লাগাতে পারবে না। 5 আগস্টের হাসিনা সরকার, ফ্যাসিবাদী সরকার পতনের মধ্য দিয়ে সে দেশ থেকে পালিয়ে গিয়েছিল। আবার সে হাসিনার বিভিন্ন ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য সে আবার দেশে ফিরে এসেছে। সে যাতে দেশে ওইরকম কোনো কৃতিত্ব না স্থাপন করতে পারে, আমরা সেদিকে লক্ষ্য রাখব। সে যেন আমাদের দেশকে এই নৈরাজ্যের হাত থেকে নৈরাজ্যজনক পরিস্থিতি না সৃষ্টি করতে পারে, সেদিকে আমরা লক্ষ্য রাখব। ইনশাল্লাহ সে পারবে না। আমার দেশ আমার সুন্দর দেশই থাকবে। ধন্যবাদ সকলকে।